আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি দোয়া, দোয়াটি পড়লে পাবেন 1000 নেকি, দোয়াটি পড়লে পাবেন 1000 গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাহলে 1000 গুনাহ মাফ। তাহলে এই ছোট্ট দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। যেই দোয়াটি পড়লে 1000 গুনাহ মাফ, 1000 নেকি পাবেন। এই দোয়াটি পাবেন সরাসরি যেই কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে তিরমিজি শরীফ, 2য় খণ্ড, 185 পৃষ্ঠা। আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখাবো এবং কিতাব থেকে পড়ব, পাশাপাশি কিতাবের রেফারেন্স আমি আপনাদেরকে দেখাবো। আমি আজকে যেই কিতাব থেকে আলোচনা করব, যদি এই কিতাবটি ভালো লাগে মনে করেন, তাহলে কিতাবের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনার বাসার বা গ্রামের ঠিকানা বা শহরের ঠিকানা যদি আমাকে দেন, তাহলে উক্ত ঠিকানায় আপনার কিতাবটি চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমল 24। প্রিয় দর্শক, তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি এখনই মূল আলোচনায় চলে যাই। যে তাসবিহ পাঠ করলে বান্দার আমলনামায় 1000-এরও বেশি নেকি লেখা হয় এবং জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ছোট্ট একটি দোয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলেন, তোমরা নিম্নলিখিত তাসবিহটি কমপক্ষে 100 বার পড়বে, কেননা প্রতি একবার পড়ার বিনিময়ে তার আমলনামায় 10 নেকি করে লেখা হয়। এমনকি সে যদি তার জীবনের সকল গুনাহ খাতা সমূহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তাহলে দেখুন সেই দোয়াটি কি। দোয়াটি হলো এই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। আরেকটি বিষয়, গভীর মনোযোগ। আমরা এই যে এখানে 2 দেখতে পাচ্ছি, কিতাবের রেফারেন্স এই যে 2, অর্থাৎ এই দোয়াটি পাবেন সরাসরি তিরমিজি শরীফ, 2য় খণ্ড, পৃষ্ঠা নং 185।